এখন মলবি পড়ে আছে ইয়া নবী সালাম আলাইকুম বলা যাবে না, সাউকা জোলার বেটা ইয়া নবী সালাম আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকুম। আল্লাহ তোকে মানুষ বানিয়েছেন কিন্তু মুখটা করছে একবারে বাঁদরের মতো। এই দুটা পাগলা লোক বেরিয়েছে, একটা বর্ধমানের গোপাল ভাড় আর একটা আপনার কলকাতার দিকের ভেড়া। আমাকে এক জায়গায় একটা প্রশ্ন করা হয়েছিল যে ব্যাংকের যে টাকাটা বাড়ে সুদ কি সুদ নয়, নেওয়া যাবে কি যাবে না। আমি শর্ট করে উত্তর দিয়েছিলাম যে আমাদের ভারতে হারবি কাফিরের ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা সুদের অন্তর্ভুক্ত নয়। এই বক্তব্য নিয়ে লামাযহাবীরা খুব প্রচার করেছে। আজকে দেখছি কলকাতার ভেড়া এই বারাসাতে বাড়ি আছেন একবারে জাহিল, ওর হিম্মত নাই যে আমার সামনে বসে চ্যালেঞ্জ করছে। ওর ক্ষমতা যদি থাকে একবার বসো, ডাইরেক্ট যদি তোমার বুকের পাটা না থাকে একবার অনলাইনে বসো, তোমার চারটি পর্যন্ত খুলে নাঙ্গা না করে দিই, নিজেকে গরিব নামাজের দিওয়ানা বলবো। আর তুমি কি তোমার বাপ তোমার সাত নাসল পর্যন্ত পানি খাবে? তোমার জলঙ্গির বিমল দাসের বেটাকে নিয়ে এসো, বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদিকে রেডি করো, আমি প্রমাণ করব তোমরা ভুল পথে আছো, আমরা হক পথে আছি। যদি মায়ের দুধ পান করে থাকো তো ময়দানে চলে আসো, ভেড়াগিরি আর বেশি দিন চলবে না। জাহাঙ্গীর ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে, বেটা ইসলামের 12টা বাজে না, তুই যে 12টা বাজাচ্ছিলি তোর পর্দা ফাঁস করছি, মানুষ বুঝছে ইয়ার ভাড়ে কিছু নাই। রাজমিস্ত্রি করতে করতে দুটা বাংলা বই পড়ে ফুটানি মেরে বেড়ায়। আমি বক্তব্য দিয়েছি যে হারবি কাফিরের ব্যাংকে, হারবি কাফির কাকে বলে? যেই দেশে মুসলমানও বসবাস করে কাফিরও বসবাস করে, সেই দেশের রাজত্ব হচ্ছে কাফিরদের হাতে, ওই কাফিরকে বলা হয় হারবি কাফির। তাদের ব্যাংক থেকে যে টাকাটা বেশি বাড়বে, আপনি টাকা রাখলেন, ওটা সুদের অন্তর্ভুক্ত নাই। রাসূল পাকের সহিহ হাদিস ইমাম সারাসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহাবী শরীফ হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস নিয়ে এসেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারবি কাফিরকে 1 টাকার বদলে তার 2 টাকা লওয়া জায়েজ আছে। আমি এই মাসলাটা দিয়েছি যেটা হাদিস শরীফের মধ্যে আছে। তো আমার ব্যাপারে বলছেন যে সুদকে পর্যন্ত জাহাঙ্গীর হালাল করে দিয়েছে, ঝাড়খণ্ডের জাহাঙ্গীর সুদ পর্যন্ত হালাল করে দিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো তো গর্দান উড়িয়ে দিত। তো তোমার বাপ ইবনে তাইমিয়া আহকামিশ শরিয়া কিতাবের মধ্যে লিখছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা সুদ হয় না, তো গর্দান যদি মারার থাকে তোর বাপ ইবনে তাইমিয়ার মার না, কি বলেন? তোর বাপ ইবনে তাইমিয়া লিখছে নিজের কিতাবে যে হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত নয়, কারণ হারবি কাফিরের সাথে আমানত হয় না, আর যার সাথে আমানত হয় না তার সাথে বাড়তি টাকাটা সুদ হবে না। তো গর্দান যদি মারতে হয় তোমার বাপের মারো, আর তোমার বাপ ইবনে তাইমিয়া যদি গর্দান মারতে হয় তো তুমি যে তার নাজায়েজ বেটা, তো তোর গর্দান কোথায় থাকবে? চারটি পর্যন্ত খুলে দেবো, দলিল বাড়িতে রেখে এসে কথা বলছি, ফালতু কথা আমরা বলি না বাবা। এই জন্য এরা হচ্ছে জাহিল। আগে ব্যাংকের বাড়তি টাকা হারবি কাফিরের সুদ হয়, তুই এটা তো প্রমাণ কর কোনো হাদিস দিয়ে। ওর ভাড়ে কোনো তেল নাই, বলছে আবু বকর সিদ্দিকের জামানায় থাকলে গর্দান মেরে দিত। তোমাকে আবু বকর সিদ্দিকের জামানা আসতে হতো না, নবীর জামানায় হযরত ওমর ফারুক তোমার গর্দান উড়িয়ে দিত, কারণ তোমরা জুলখুসরের সন্তান, ওয়ালিদ বিন মুগীরার সন্তান। আবু বকর সিদ্দিকের খেলাফত পর্যন্ত আসার সুযোগ পেতে না, নবীর জামানাতে তোমাদেরকে ক্লিয়ার করে দিত হযরত ওমর ফারুক। এটা শুকরিয়া আদায় করো যে ভারতে বসবাস করছো। জাহাঙ্গীরের মতন কোন লোক যদি ভারতের রাজ্যের মালিক থাকতো না, একটা বেটাকে দেখতে পাওয়া যেত নিস্ত নাবদ হয়ে। এই জন্য বাবা এরা হচ্ছে জাহিল, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাকবুল রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তিনি নিজেই বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হযরতে মাকবুল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারবি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় না। বিশ্ববিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখঈ হাসান সূত্রে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন যে হারবি কাফিরকে 1 টাকা দিয়ে তার বদলে 2 টাকা দেওয়াতে কোনো সমস্যা নাই, সুদ হয় না। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই ইমামে আযম আবু হানিফা বিশ্ববিখ্যাত তাবেঈ বলেছেন হারবি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় না। কথা বুঝতে পারছেন? যেটা মাসলা সেটা বয়ান করেছি। ওদের বাপ ওদের ইমাম ইবনে তাইমিয়া একই কথা বলেছেন কতদিন পূর্বে, শত শত বছর পূর্বে। আজকে আমার গর্দান কাটার কথা বলছে, তো তোমার বাপের গর্দানটা আছে কেন? ইবনে তাইমিয়ার কবর খুদার ওকে বের করো,
আজমির শরীফের দরগা ভেঙে দাও, পাকিস্তানের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবার ভেঙে দাও, আর ওর বাপ ইবনে তাইমিয়ার টাইলস লাগিয়ে কবর তৈরি করে রেখেছে। তো সবার কবর ভেঙে দিতে হবে আর ইবনে তাইমিয়ার কবরে গিয়ে পেশাব করতে হবে। ওরই যোগ্যতা ছিল গুস্তাখে রাসূল, গুস্তাখে আহলে বাইত। এই কামবাখাত সর্বপ্রথম নাপাক আকীদা দিয়েছে যে আল্লাহ পাকের দেহ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে। এই হারাম করে নাপাক আকীদা দিয়েছে। নচেত আজ পর্যন্ত কোন ইমাম, কোন মুহাদ্দিস বলেননি যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে। কোরআনে যেগুলো আয়াত বর্ণিত হয়েছে, সূরা আলে ইমরান 7 নম্বর আয়াত পড়বেন। কোরআন পাকে কিছু আয়াতে মুতাশাবিহাত আছে যার পিছে লাগে মানুষ ঈমান হারা হবে। আল্লাহ আগে কোরআনে বলেছেন। তো আল্লাহ হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। এইগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এর প্রকাশ্য আয়াতের উপরে কেউ যদি বিশ্বাস করে তার ঈমান হারিয়ে যায়। আর এই বেটারা সারা পৃথিবীর 1450 বছরের মধ্যে যত মুফাসসির কোরআন পাকের ব্যাখ্যা করেছেন সকলে লিখেছেন আল্লাহ যেখানে হাত বলেছেন হাত দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, পাও বলেছেন পাও দ্বারা নিজের সিফাতকে, নিজের কুদরতকে বুঝিয়েছেন। নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক। আকীদার ইমাম তাহাবী সহ একাধিক ইমাম তাহাবী, ইমাম নাসাফি, ইমাম বাইহাকি, ইমাম মাতুরিদি সবাই লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি আছে। এই আকীদা রাখা অবৈধ, পথভ্রষ্ট, বিদাতি আকীদা। আর 1450 বছর পর এসে কোরআনের অপব্যাখ্যা করে বলছে আল্লাহ হাতের কথা বলেছেন মানে আল্লাহর হাত আছে, পায়ের কথা বলেছেন মানে আল্লাহর পা আছে, আল্লাহর পা আল্লাহর মতন আছে, আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে। এটা স্পষ্ট বিদাতি আকীদা। এর ফলাফল হচ্ছে নিঃসন্দেহে জাহান্নাম। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, একটা যুদ্ধের ময়দান কমপ্লিট হলো নবীর জামানায়। সাহাবীর মা খবর পেয়েছেন আমার বেটা শহীদ হয়ে গেছে, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে নিজের ছেলেকে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে চেক করছে। তো সাহাবী অবাক হয়ে গেলেন যে ছেলেটা শহীদ হয়ে গেছে আর ওনার দেহকে নিয়ে উল্টা ফুলটা কেন করছেন মেয়েটা। ছেলের আর চেহারাতে কোনো পানি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। একজন সাহাবীর মা সাহাবিয়া, বেটাও জান্নাতি, মাও জান্নাতি। ছেলেকে উল্টা পুল্টা করে বারবার পিঠকে সাফ করে দেখছেন, চেক করে দেখছেন। যেমন কওরের পিঠে যদি ছোট 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 আপনার পোকা হয়ে যায় না, তো কম্পিউটার আপনার দূরবীন লাগিয়ে রাখে, বারবার জামা খুলে পিঠকে লেলে লেলে ধুলাবালি সরিয়ে সরিয়ে দেখছেন। সাহাবা অবাক হয়ে জিজ্ঞাসা করছেন মা তুমি তোমার সন্তানকে এইভাবে উল্টা পাল্টা করে কেন দেখছো? তো সেই মেয়েটি বলছেন যে আমার বেটা যখন বাড়ি থেকে আমি বের করি বলেছিলাম বেটা তুমি নবী পাকের ইজ্জতের পহরা দিবে, খবরদার যেন রাসূলকে যুদ্ধের ময়দানে কিছু না হয়। আর নবী পাকের ইজ্জতের, নবীর জানের পাহারা দিতে গিয়ে একটাও তীর যেন তোমার পিঠে না লাগে। যদি তোমার পিঠে তীর লাগে আমি মনে করব তুমি যুদ্ধ থেকে পালিয়ে আসতেছিলে, তাই তোমার পিঠে তীর লেগেছে। যদি এরকম হয় আমি আমার দুধের ঋণ শোধ করব। ওই মা হাসতে হাসতে বলেন আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলের পুরো শরীরকে চেক করেছি, একটাও তীর পিঠে লাগেনি, আমার ছেলের বুকে তীর লেগেছেন। আমার ছেলে নবীর জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল তাদের মহব্বত, এটা ছিল তাদের আদব, এটা ছিল তাদের রাসূলের প্রতি প্রিয়া। আজকে সামান্য দাঁড়িয়ে যান, কিছু পাগলা কুত্তা বেরিয়েছেন বিদাত বিদাত। এই বিদাত বলতে বলতে ওর বাপও জাহান্নামে চলে গেল, এই বেটাও জাহান্নামে চলে গেল। তালাক মারেন। একটা মুরব্বী বাবুর কথা আমাকে খুব ভালো লেগেছিল। এক জায়গায় জালসাতে গিয়েছি, জালসা কমপ্লিট করার পর সে মুরব্বী বাবা এসে বলছেন বাবা আমাকে কত লোক বলে যে খবরদার দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করা যাবে না। আমি একটাই উত্তর দিই। বাবা কি উত্তর দেন? মুরব্বী বাবা বলছেন যে আমি আমার নবীর কলমা পড়েছি, হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল তার নিয়তের উপরে। আমি যে দাঁড়াই আমার নিয়ত থাকে আমি নবীর মহব্বতে দাঁড়াচ্ছি, এদি কিয়ামতের ময়দানে আমার নবীকে আমি সেটা বুঝবো, আমার নবী সেটা বুঝবো। তোমার কথা আমি শুনবো বাবা, তোমার কলমা পড়িনি, তোমার শুনবো না, আমার নবীর কথা শুনবো। নবীর মহব্বতে দাঁড়িয়ে যদি জাহান্নামে যেতে হয় যাবো, তুমি বাদ যাও। নবী মানুষ একটা উত্তরের মুখে তালা। চিন্তা করছেন যে নবীর মহব্বতে দাঁড়ালে জাহান্নামে যাবে? সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখতেন দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমুন দিতেন। মা ফাতেমা নবীর কাছে যেতেন, নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। তো নবী যদি উম্মতের জন্য দাঁড়াতে পারে, উম্মত কেন নবীর জন্য দাঁড়াতে পারে? আর যেইগুলো হাদিসে কিয়াম নিষেধ করা হয়েছে, মাজুসীদের মতন, ভণ্ডদের মতন, পূজার মতন, এইগুলো কিয়াম নিষেধ করা হয়েছে।
সম্মানের কায়াম করা হচ্ছে সুন্নাতে সাহাবা, নবীর হাদিস, নবীর কর্ম দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, নবী তো দেখে, সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছেন, আপনারা তো দেখতে পাবেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখছেন, সাহাবা যেইভাবে নবীকে দেখে কায়াম করেছেন, সম্মান করেছেন, একই ভাবে নবীকে না দেখে কিয়ামত পর্যন্ত সম্মান করা উম্মতের জন্য বৈধ আছে। এই ভেড়া থেকে, এই গাধাদের থেকে ঈমান বাঁচা। আর আপনাদেরকে বলেছি, বলে দিই, কোনোদিন দুর্বল হবেন না। যদি আমার বাড়ি ঝাড়খণ্ড, আপনার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, নাকি নামও ভুলে গেছি জায়গা। আগে শুক্রবার ছিল না, জুমা বলে ভুলে গেছি, উঠছি 12টার সময়, তো জুমা ফটাং করে গেছে। আমরা কোন দিন হয় দিনটাই ভুলে যাই। একদিন একটা জায়গাতে আছি কলকাতাতে, মজরিয়া টিভি, কলকাতাতে আছি। তো কলকাতাতে হোটেলে ঘুমিয়েছি, হোটেলওয়ালা কিন্তু বাবা ওয়াহাবি। আমি যেমনই হোটেলে ঢুকেছি, আমাকে দেখে তাকিয়ে আছে। লোকটাই তো আমাদেরকে রাত দিন বাস দেয়। আমাকে বলছে, হুজুর আপনার নাম জাহাঙ্গীর না? হ্যাঁ আমার নাম জাহাঙ্গীর। ঝাড়খণ্ড না? কি খবর? হোটেলে থাকবো, এখানে 2-4 দিন জালসা আছে, তো 2 দিন এখানে থাকবো। হোটেলে থাকলাম। তো শুক্রবারের দিন, আমি জানি না শুক্রবার, সত্য কথা বলছি, পরে জালসা করে এসে ঘুমাচ্ছি। উঠছি তো 2টা, কাটা ধুয়ে উঁচু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে বেরিয়ে আসি, তো বেটা ওয়াহাবি সুযোগ পেয়ে গেল, বলছে আপনারা জুম্মা পর্যন্ত পড়েন না, আর বেশি লেকচার দিচ্ছেন জালসাতে। আমি বললাম, বেটা আমি হচ্ছে মুসাফির, মুসাফিরের উপরে জুম্মা ফরজ। তোমাদের মতো জাহিলের বাচ্চা নয়, পড়াশোনা করে মানুষ হয়েছে। মুখটাকে নিচে করে একটু জোরে হাত তুলে নারা লাগান না, আরে তাকবীর, আল্লাহু আকবার। একটা হাদিস শুনেন, তারপর নারা লাগাবেন। মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম ছাড়া কাউরি নামে স্লোগান চলবে না। আপনারা অনেকে মোবাইলের মধ্যে শুনেছেন না, আল্লাহর নাম ছাড়া কাউরি নামে স্লোগান চলবে না। ওই মৌলবীর বাপ যখন আসছে, তখন বলছেন অমুক হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মানে ওর বাপের নারা চলবে, রাসূলের পাকের নারা চলবে। চিন্তা করছেন কত বড় মুনাফিক। এই দাজ্জালদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে। সবার নারা বাদ চলে গেলে অসুবিধা নাই, নবী মুস্তাফার নারা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার তো মুনাফিকও বলবে, আল্লাহু আকবার তো ইয়াজিদি বলতো, আল্লাহু আকবার তো খারজিও বলে, আল্লাহু আকবার প্রত্যেক নামধারী মুনাফিক মুসলমান বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একমাত্র ঈমানদার বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে হাদিস, এটা হাদিস শুনেলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন লড়াই করতে। কার জামানায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যুদ্ধ করতে গিয়েছেন সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক খলিফা আছেন, ওনাদেরকে পাঠিয়েছেন। তো যুদ্ধের ময়দানে গিয়েছেন, তো মুসলমানও বলছে ইয়া রাসূল আল্লাহু আকবার, কাফিরও বলছে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো বাবা, পাকিস্তান আর আমাদের ভারতের যুদ্ধ লাগলো, আমরা গেলাম ভারতের পক্ষে, পাকিস্তানের লোক পাকিস্তানের পক্ষে, আমরাও বলছি হিন্দুস্তান জিন্দাবাদ, ওরাও যদি বলে হিন্দুস্তান জিন্দাবাদ, তাহলে চিনতে পারবেন মারবো কাকে, ছাড়বো কাকে। সমস্যাতে ফেসে গেছে। কাফির তারাও বলছে আল্লাহু আকবার, সাহাবাও বলছে আল্লাহু আকবার, টেনশনে পড়ে গেলেন, মারবো কাকে, ছাড়বো কাকে, গোলমাল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম চিঠি লিখলেন হযরতে খলিফায়ে আউয়াল আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমরা আল্লাহু আকবার বলছি, মুনাফিকরা আল্লাহু আকবার বলছে, বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো। তো আমাদের তফাৎ করার কি কোনো রাস্তা আছে? হযরত আবু বকর সিদ্দিক সাহাবার ঈমান দেখেন, যে সাহাবা গারে গারে নবী পাকের নিজের জান মুবারকের নবীর মাথা রেখে শুয়েছে। সুবহানাল্লাহ। একদিন হযরতে আলী মাকামে সাহেবাতে নবীর মাথা রেখে শুয়েছিলেন, আসরের নামাজ কাজা, সূর্যকে নবী ফিরিয়েছিলেন মাওলায়ে কায়নাত হযরত আলীর জন্য। সুবহানাল্লাহ। আর গারে গর্তের ভিতরে পাহাড়ের গুফাতে হযরত আবু বকর সিদ্দিক সমস্ত ফুটো বন্ধ করে দিলেন, একটা ফুটা ছিল নিজের টেহনি রেখে বসে আছেন। আল্লাহর নবী জানে আরাম করতেছেন, সাপ দংশন করেছেন, চেহারা লাল, নবী থুথু মুবারক লাগিয়ে দিয়েছেন, তো বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর পাগলা কুত্তা বলছে নবী আমাদের মতো তুই ভালো কূপে পানি ফেল, গ্রামের লোক চামড়া টেনে নেবে। আরবের কূপের পানি কেউ খায় না, গন্ধ আর পাশে দিয়ে চলে না। আমার নবী থুথু মুবারক ফেলে দিলেন, এত মিষ্টি সব ওটা পান করতে লাগলেন, রোগ বালা সব ভালো হতে লাগলো, নাম রেখে দিল বীরে শেফা, ওষুধের কূপ।
নবীর থুক। আর এরা বলছে নবী আমাদের মতন, এ যদি আপনার ভালো রূপে থুক ফেলে দেয় রাখবেন? জি রাখবেন না। আর 3 বার করে আর অপারেশন করবে, এমন খাতনা করবেন যে বই আর জোলার বেটা থাকবে না, হিজড়া হয়ে যাবে। তো এরা হচ্ছে নাপাক, এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে লিখে পাঠাচ্ছেন, সাহাবী কাফির যখন আল্লাহু আকবার বলবে তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা। কারণ কাফির আল্লাহু আকবার বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে পারে না। ইমাম ইবনে কাসির লিখছে, ওয়া কানা ইয়াউমাইদিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ। ওই সময়তে মুসলমান হওয়ার পরিচয় ছিল, মুসলমানদের আলামত ছিল যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলতো তাদেরকে মুসলমান বলা হতো, যারা শুধু আল্লাহু আকবার বলতো তাদেরকে মুনাফিক বলা হতো। ওয়াহাবি সুন্নির মধ্যে তফাৎ হলো, তারা মুনাফিকের তরিকাকে নিয়েছে, সুন্নিরা সাহাবী রাসূলের তরিকা নিয়েছে। নারা তাকবীর, নারা সালাত, ইসকে রাসূল কি দামাত। এই জন্য নারা হবে, আল্লাহু আকবারের হবে, রাসূলুল্লাহর হবে, ওলিয়া উলিয়ারও নারা হবে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। কেউ আল্লাহকে মানছে তো রসুলকে মানে না, রসুলকে মানছে তো আহলে বাইতকে মানে না, আহলে বাইতকে মানছে তো সাহাবাকে মানে না, সাহাবাকে মানছে তো ওলিয়া উলিয়াকে মানে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিসমতে আল্লাহ লিখেছেন, আমরা খোদাকে মানি, রসুলকে মানি, সাহাবাকে মানি, আহলে বাইতকে মানি, আউলিয়া কিরামকে মানি। কারণ আমরা মুনাফিক নয়, আমরাই হচ্ছি সচ্চা পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একবার হাত উঠিয়ে আপনাদের ঠান্ডা ভাগান তো বাবা, নারে তাকবীর। আল্লাহ